নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে না আমি এই আমের চিনি দিয়ে সাদা আচার আপনাদের সাথে শেয়ার করব। আমগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাই রান্নাতে। কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। না, আমগুলো ভীষণ টক, একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। চিনিটা একদম গলে যাবে, এভাবেই একটানা নাড়বো, নেড়ে নেড়ে চিনিটা একদম জলের সঙ্গে মেল্ট হয়ে যাবে। চিনি আমার সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে এসে এবার আমি এই কেটে রাখা আমগুলোকে ছেড়ে দেব। এই আম থেকেও কিন্তু এবারে বেশ কিছু জল ছাড়বে, তাতেই আমটা কমপ্লিট কুক হয়ে যাবে। টেস্টের জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা লোতে রেখে আমি এবারে বয়ল করে নেব। একেবারে কুক হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। খালি খোলাতে ভেজেছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে। তাহলেই রেডি হয়ে গেল আমার আজকে আমের আচার। এই আচারটা বানাতে কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আগে আমটা কেটেও কিন্তু রোদে দিতে লাগবে না, আবার এই আচার বানানোর পরেও কিন্তু রোদে না দিলেও চলবে। আপনারা এটা ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন খেতে পারবেন। আচার কিন্তু আমার রেডি হয়ে এসছে। এই যেটুকু গ্রেভি আছে না, এটা ঠান্ডা হলে অনেকটা টেনে নেবে। আর এটাকে একটা কাঁচের পাত্রে করে আমি রেখে দেবো। একটু ঠান্ডা না হলে কিন্তু আমি এই কড়াইয়ের থেকে নামাবো না। একটু ঠান্ডা হবে, তারপরে একটা কাঁচের বাটিতে করে আমি ফ্রিজে কিন্তু রেখে দেব। দিয়ে কিন্তু অনেক দিন এটাকে আমরা খেতে পারবো। এটা খেতে যেমনি দুর্দান্ত হয়, আর বানানোটাও কিন্তু খুব সহজ, সেটা তো আপনারা দেখতেই পেলেন। আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে।